আমরা অবশ্যই অনেক রাজপথে যদি আমরা না থাকি তাহলে ছাত্রদের যে আন্দোলন ছিল কোঠা সংস্থা, এই আন্দোলনটার আগেই কিন্তু কোর্টে কিন্তু এটা পেন্ডিং ছিল। অর্থাৎ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ছাত্রদের দাবির পক্ষে। ছাত্ররা কারা? আমাদেরই সন্তান, ছাত্রদের আন্দোলন আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বাচ্চা বাচ্চা, এটার পক্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। কিন্তু একটি ষড়যন্ত্রকারীরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা ভুল বুঝানোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের রাস্তায় নামে। তারপরেও আপনারা দেখছেন, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই এই পরিস্থিতির সময়টা ছিল আগস্ট মাসে, সেটা অনেকটা এগিয়ে নিয়ে আসা রায় দিয়েছে। তারা যে দাবি করেছিল তার চেয়ে বেশি কিন্তু নবান্ন হাইকোর্ট সেটা বাস্তবায়ন করেছে। তারপরেও তাদের দাবি পূরণ হল। কোঠা আন্দোলনের যারা সমন্বয়ক তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল সরকার প্রথম যখন আন্দোলনটা শুরু হল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিল, আমাদের আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্যমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিল যে রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে আলোচনা করবে। তাদের সাথে তারা রাষ্ট্রীয় ভবনে যেতে তাদের সাথে বৈঠক করেছে, তারা সেই জায়গায় সংশ্লিষ্ট তারা প্রথম ঘোষণা করেছে। এখন এটা ডিজিটাল জেলে কিন্তু আগের ঘোষণা নয়, তার পরবর্তী সময় যেটা করবে এই যে কার্যক্রম এই জায়গাটায় হাজার হাজার বিএনপি জামাতের সারা বাংলাদেশকে ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাসীদেরকারীরা অসংখ্য মানুষকে আঘাতপ্রাপ্ত করেছে, হতাহতের ঘটনা ঘটেছে। দুইটা ফ্লাইওভার, এই ফ্লাইওভার থেকে আগুন দিয়েছে, রাজধার মুখে আগুন দিয়েছে, অসংখ্য বাড়িঘরে হামলা করেছে। যখন হামলা করে তখন আমরা বঙ্গবন্ধুর আদর্শে সেই আমরা রাজপথে আছি। আমাদের অঞ্চলে আল্লাহ আমরা করব এভাবে কার্যক্রম চলতে থাকলে বাংলাদেশের অবস্থা আসলে কিন্তু আপনার কার্য আপনার শিথিল বর্গ এটা আপনার মনে করেন ছাত্রর ছদ্মবেশে আপনার মনে করেন জামায়াত, বিএনপি, ছাত্র শিবির এরা মনে করেন কি রাজপথে মনে করেন ওরা গাড়ি পোড়ায়, জ্বালায়, কি করছে, আরো মনে করেন আরো অনেক কিছু করে। কিন্তু আপনি মনে করেন এখন যে পর্যন্ত নাই করা হবে যে তারপর মনে করেন আপনার এই কাজগুলো থাকলে ভালো হয়।